ফ্রান্স নাকি মরক্কো? প্যারাগুয়ের সেই ফিজিক্যাল ফুটবল স্রেফ তাদের পরীক্ষাই নেয়নি, ফ্রান্সের স্নায়ুর উপর দিয়ে যেন বুলডোজার চালিয়েছিল। রক্তচাপ বাড়ানো সেই রাতের বাধা পেরিয়ে ফ্রান্স এখন কোয়ার্টার ফাইনালে। যেখান থেকে শুরু হয়েছিল নাকি শেষটা যেখানে গিয়ে ঠেকেছে? ফ্রান্স শুরুটা করবে কোথা থেকে? যেখান থেকেই শুরু হোক, প্রতিপক্ষ যখন মরক্কো, তখন ফ্রান্সের কিছুটা আউট অফ দ্য বক্স ট্যাকটিক্স নিয়েই মাঠে নামতে হবে। বৃহস্পতিবার বস্টন স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 2টায় ফ্রান্স বনাম মরক্কো কোয়ার্টার ফাইনাল এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। ম্যাচটি মরক্কোর জন্য প্রতিশোধের মঞ্চ হলেও ফ্রান্সের জন্য আরও একবার সেমিতে যাওয়ার লড়াই। ম্যাচের আগে ভক্তদের মাঝে ফ্রান্স মরক্কো নিয়ে চরম উত্তেজনা ছড়ালেও সমীকরণ বলছে ভিন্ন কথা। বিশ্বকাপ এবং ফিফা প্রীতি ম্যাচে এখনও পর্যন্ত 6 বারের মুখোমুখিতে ফলাফল নিজেদের পক্ষেই রেখেছে ফ্রান্স। জিতেছে 4 বার, 2টি ম্যাচ ড্র এবং একবারও জয় পায়নি মরক্কো। ফ্রান্স এবার তাদের তৃতীয় বিশ্বকাপ ট্রফি জয়ের অন্যতম দাবিদার হিসেবে নিজেদের প্রমাণ করেছে। শেষ 8-এ পৌঁছানোর পথে নিজেদের 5টি ম্যাচের সবকটিতেই জিতেছে এবং গোল করেছে 13টি। অন্যদিকে মরক্কোর মূল শক্তির জায়গা তাদের কম্প্যাক্ট ডিফেন্স লাইন, কুইক কাউন্টার অ্যাটাকে প্রতিপক্ষের ডিফেন্স ভেঙে দেয়া এবং রাইট ব্যাক পজিশন থেকে আশরাফ হাকিমি এবং নুসাইর মাজরাউইয়ের অ্যাটাকিং থার্ডে বল সাপ্লাই দেয়া। অভিজ্ঞতা এবং শক্তিমত্তার বিচারে ফ্রান্স ফেভারিট হিসেবে শুরু করলেও বিশ্বের যে কোনো পরাশক্তিকে আটকে দিতে সক্ষম মরক্কো। 2022 বিশ্বকাপে সেমিফাইনালে যাওয়ার স্মৃতি তাদের মেন্টালি বুস্ট আপ করবে, তাই আরেকটি তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের অপেক্ষায় গোটা ফুটবল বিশ্ব। শরণ মোহাম্মদ তিহাম, নিউজ স্টেশন।